আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কথা বলবো আখেরি চাহার সম্বা নিয়ে। আখেরি চাহার সম্বা আরবি এবং ফার্সিতে মিলিত হয়ে একটি বাক্য, যার অর্থ আখেরি মানে সর্বশেষ আর চাহার সম্বা মানে বুধবার। এই দিন মুসলিম উম্মাহার জন্য একটি স্মরণীয় দিন। আপনারা জানেন, সফর মাস, আরবি সফর মাস, এই মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই সফর মাসের সর্বশেষ বুধবার, যেই বুধবারের পর আর কোনো বুধবার নেই, এই বুধবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা লাভ করলেন। এই দিনটাকে বলা হয় আখেরি চাহার সম্বা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের বেশিরভাগই আল্লাহর রসুল অসুস্থ ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের সর্বশেষ বুধবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা লাভ করলেন এবং গোসল মুবারক করলেন। এরপর আল্লাহর রসুল আবার অসুস্থ হয়ে পড়লেন। এরপর আল্লাহর রসুল আর রিকভার করেননি। এর পরবর্তীতে আল্লাহর রসুল এই অসুস্থতা নিয়েই দুনিয়া থেকে বিদায় নিলেন। তাই আখেরি চার সম্বা আমাদের জন্য একটি স্মরণীয় দিন। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছি এবং শিক্ষকতায় নিয়োজিত আছি, আমরা জানি এই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এজন্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুধবার সুস্থতা লাভ করলেন এবং গোসল মুবারক করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা দেখে সাহাবায়ে কেরাম আনন্দে উৎফুল্ল হয়ে মদিনার প্রত্যেকটা অলি গলিতে আল্লাহর রসুলের সুস্থতার কথা জানিয়ে দিলেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দ উৎফুল্ল জেগে উঠল রসুল্লাহর সুস্থতা দেখে। এই জন্য এই দিনটাকে মুসলিম উম্মাহা স্মরণীয় দিন হিসাবে রেখে দিয়েছে। তাই আমরা এই দিন, অর্থাৎ আগামী বুধবার আখেরি চার সম্বা, এই দিন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করব, রসুল্লাহর সুন্নতের ইত্তেবা করব। এই দিনের জন্য নয়, আমরা দাইমিভাবে আল্লাহর রসুলের সুন্নতের ইত্তেবা করব, হৃদয়ে লালন করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য অতি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।